রাজধানীর যাত্রাবাড়ীতে জনসভা করছে জামায়াত। এতে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বেলা 11টায় যাত্রাবাড়ির কাজলায় শুরু হয় জনসভা। নির্দিষ্ট সময়ের আগেই নেতাকর্মীরা ভিড় করতে শুরু করেন সমাবেশস্থলে। খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন যাত্রাবাড়ি, ডেমরা, মাতুয়াল সহ বিভিন্ন ওয়ার্ডের কর্মীরা। এ সময় জামায়াত নেতাকর্মীরা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন। নেতাকর্মীরা বলেন, ন্যায় ও ইনসাফের রাষ্ট্র কায়েম করতে তারা জামায়াতকে এবার ক্ষমতায় আনতে চান। এছাড়া গণভোটে হ্যাঁ ভোট দিয়ে ঘুণে ধরা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের প্রত্যাশা করেন জামায়াত নেতাকর্মীরা। এই মুহূর্তে রাজধানীর যাত্রাবাড়িতে জামায়াতের জনসভা স্থলে আছেন সহকর্মী নাজমুস সালেহী। সরাসরি যাচ্ছি তার কাছে। ডাক্তার শফিকুর রহমান ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন যাত্রাবাড়ির জনসভার মঞ্চে। এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন ঢাকা 4 আসনের জামাত সমর্থিত এমপি প্রার্থী জয়নাল আবেদীন। এবং দেখছেন যে পুরো এই অঞ্চলটি অর্থাৎ কাজলা যে ব্রিজ পার রয়েছে, যে মহাসড়ক রয়েছে, তার দুপাশেই কিন্তু অসংখ্য মানুষ সকাল থেকে এসেই দুপাশে অবস্থান করছেন জামাতের আমিরের বক্তব্য শোনার জন্য। ইতোমধ্যেই দুই পাশ আসলে লোকারণ্য হয়ে গেছে এবং এখান থেকে মূলত জামাতের আমির চলে যাবেন তার আরেকটি জনসভা রয়েছে ধূপখোলায়। ধূপখোলা থেকে তিনি বিকেল বেলায় যাবেন পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে। সেখানেও তার আরো একটি জনসভা রয়েছে। আজকে জামাতের আমির মোট 3টি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এইখানে যে জনসভাটি হচ্ছে সেটি মূলত জামাতের কোনো কেন্দ্রীয় নির্বাচনী জনসভা নয়। এটি হচ্ছে ঢাকা 4 ও ঢাকা 5 আসনের যে দুইজন দাঁড়িপাল্লার প্রার্থী রয়েছেন তাদের সমর্থনে, তাদের প্রচারণায় মূলত জামাতের আমির শফিকুর রহমান বক্তব্য রাখার জন্য এসেছেন। এই জায়গাটিতে আমরা সকাল থেকে দেখছি জামাত ইসলামের যে অন্যান্য সাংগঠনিক যে ইউনিটগুলো রয়েছে সে সমস্ত ইউনিটের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা, বিশেষ করে কদমতলী, যাত্রাবাড়ি, দনিয়া, তারপরে হচ্ছে শনিরাখড়া, এ সমস্ত অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জামাতের বিভিন্ন সাংগঠনিক ইউনিটের নেতা কর্মীরা বিশাল একটি জনসমুদ্রে পরিণত করেছেন। এবং এখন মূলত যেই প্রার্থীরা বা বিভিন্ন শীর্ষস্থানীয় নেতারা, মহানগর দক্ষিণের নেতারা এখন বক্তব্য দিচ্ছেন, তারা মূলত ঢাকা মহানগর দক্ষিণের আসন ভিত্তিক রয়েছে সেই সমস্যার কথাগুলো তারা তুলে ধরছেন। তারা প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই সমস্যাগুলো তারা যদি এমপি হয়ে সংসদে যেতে পারেন অথবা জামাত ইসলাম যদি সরকার গঠন করতে পারে তাহলে তারা সে সমস্ত সমস্যাগুলো তারা সমাধানে উদ্যোগ নেবেন। বিশেষ করে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান আসার পর তারা মূলত এই স্থানীয় যে নেতাকর্মীরা রয়েছে তারা আসলে তাদের এলাকা ভিত্তিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা আসলে এখন জোর দাবি তুলছেন এবং বলছেন যদি তারা পার্লামেন্টে যেতে পারেন, সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে তারা সেই সমস্ত সমস্যার সমাধানের উদ্যোগ নেবেন। আপনি জানেন যে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান রাতের বেলা এসেছেন উত্তরবঙ্গ, তার সফর শেষ করে তিনি গতকাল তিনি বেশ কয়েকটি জনসভায় অংশ নিয়েছিলেন। আজকে এসেও তিনি সকাল থেকে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এখান থেকে তিনি যাবেন পুরান ঢাকার গেন্ডারিয়ায়, সেখানে ধূপখোলা মাঠে তার জনসভা রয়েছে। এরপরে তিনি যাবেন পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে, সেখানে তার আরো একটি জনসভা রয়েছে বিকেলে। এই ছিল আমার কাছে যাত্রাবাড়ির জামাতের সমাবেশ স্থল থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যাত্রাবাড়িতে।